আজকের ব্লগটি মিষ্টিমাকে দিয়ে শুরু করেছি। মিষ্টিমার খুব ইচ্ছে ছিল ও কথা বলবে সামনে এসে, তাই ও কিছু কথা বলছে। কিন্তু কি বলতো, মারাত্মক বৃষ্টি হচ্ছিল গো, এত আওয়াজ যে ওর কথাগুলো ঠিকঠাক শোনাই যাচ্ছিল না। তাই আমি ওর হয়ে বলছি। ও বলছে, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো এখন স্কুলে যাচ্ছি, আর বলো না গো, খুব বৃষ্টি হচ্ছে, ভাবছি কিভাবে যাই। তো যাই হোক, টোটো তো চলে এসছে বাড়ির সামনে। মিষ্টিমা এখন স্কুলের জন্য রওনা হয়েছে। মিষ্টিমাকে দিয়ে এলাম, দিয়ে আমি সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। আজ আর আমি বেশি কিছু রান্না করব না গো, কালকের না 2 রকম ডাল রয়ে গেছে, নষ্ট করতে ইচ্ছে করছিল না, সবার খুব পছন্দের তো, তার জন্য রেখেই দিয়েছি। আমি আজ বানাচ্ছি পটলের তরকারি আলু দিয়ে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর পটল আলুটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর রসুন। রসুন পেঁয়াজ দিয়ে আমি এটি বানাবো, বড়মশাইয়ের ভীষণ পছন্দের এভাবে পটল। হালকা ভেজে নেব, তারপর রসুন, হালকা পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দেব, সামান্য মিষ্টি দেব, দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব। মশলা তো দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, সেদ্ধ হয়ে যাবে। এই 5-10 মিনিট মতো রেখে দিলেই হবে। তারপর ভালো করে কষিয়ে হালকা ঝোল দিয়ে শুকিয়ে নামিয়ে নেব। বড়মশাই তো স্কুলে চলে গেছে, মিষ্টিমাও তো দেখতেই পেলে গেল। তো বাবান সোনা এখনো ঘুমিয়ে আছে। আজকে তো বেশি কিছু রান্না করব না, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার হয়ে যাবে। আর মাও সেন্টারের জন্য রেডি হয়ে গেছে, মাও বের হবে এখনই। আর তোমরা তো জানোই, শাশুড়ি মা বাড়িতে নেই, এক মাসির বাড়িতে ঘুরতে গেছে। মা আজকেই ফিরবে গো, বিকেলে চলে আসবে। কালকে যে পাট পাতার ডাল হয়েছিল আর টক ডাল দুটোই আছে গো, আর এগুলো দিয়ে ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। আর ডিম সেদ্ধ দিয়ে দেব। আর রাতে পরে ভাবা যাবে কি করব, কিছু তো করতেই হবে রাতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতা, অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের তো এটা দেখানোই হয়নি, এটা গন্ধ পাতা আছে না, ওই পাতা বাটা করা হয়েছে। ভীষণ ভালোবাসে বাবা আর মরমশাই, আমার খুব একটা ভালো লাগে না, তবে একটু খেয়ে নেব। দুটো রান্নাই আমার কমপ্লিট। আর এদিকে চাল ধুয়ে রেখেছি, পরে গরম গরম ভাত করে নেব, সবাই তো দেরিতেই খাবে। রান্নাও হয়েছে আর বাবান সোনাও দেখো উঠে পড়েছে। আজকে উঠেই দিদিকে আর পাপাকে খুঁজছে, মনটা একটু খারাপ। আসলে প্রতিদিন চলে যাচ্ছে তো সবাই, আজ একটু মন খারাপ হয়েছে। উঠেই খুঁজে যাচ্ছে গো, বারবার করে বলছে, পাপা কখন আসবে, দিদি কখন আসবে, একটু ফোন করো, একটু ফোন করো। তারপর পড়েছে দিদানের পেছনে। আমি তাহলে দিদুনের সাথেই সেন্টারে যাব, আমাকে নিয়ে চলো। চোখ মুখ ধুয়ে দিয়েছি গো, এবার একটু জল দিয়ে দিলাম। খালি পেটে জলটা আমি ডেলি দিই গো। কি খাবে তুমি এখন? দুধ দিয়ে কি খাবে, মুড়ি না কর্নফ্লেক্স না ছাতু, কি খাবে? কিছুই খাবে না? ঠিক আছে, তুমি বসো ওখানে, যাও সোফাতে যাও, আমি আসছি। তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? সেন্টারে যাবে দিদুনের সাথে? ডানাতে খেতে হয় কিন্তু। না, ব্যথা কমে গেছে, পচা বলবে সবাই। ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে খাও। গরম আছে তো, আমি ঠান্ডা করে দিচ্ছি, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি ঠান্ডা করে। কিছু জামা কাপড় জমেছিল গো, সকাল সকালই ধুতে দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে ওগুলো। বড়মশাই না এখনো ফেরেনি গো, একটা কাজে আটকে পড়েছে, তাই আমি সকাল সকাল ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিচ্ছি। বাবান সোনা সাথেই আছে আমার। আর এদিকে দেখো, লঙ্কা গাছটা কত বড় হয়েছে, কুড়িও এসছে জানো। লঙ্কা ধরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। গাছগুলোতে না খোল পচা জল দিলাম গো, ওই জল একটু বাবান সোনার হাতে লেগেছে, মানে লাগেও নি, একটু ছিটে গেছে হয়তো, সেই শুরু করেছে, হাত ধুয়ে দাও না, হাত ধুয়ে দাও। মারাত্মক ঘেন্না জানো। আর দেখো এই ফুল দুটো কি সুন্দর ফুটেছে গাছগুলোতে। একটা ডাল পড়েছিল জানো এই গাছটায়, ওখান থেকে আমি সেই ডালটা নিয়ে ওই টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। নোংরা জল, পুরো নোংরা জল ঘাটছে গো।
তাই বাবান সোনাকে নিয়ে নিচে চলে এলাম, নাহলে আরও একটু সময় থাকতাম ছাদে। এসে দেখো টিভি চালিয়ে দিয়েছি, আর দরজা বন্ধ করে রেখেছি দুদিকেরই, না হলে বেরিয়ে চলে যাবে জানো, একটুকু থাকবে না। আর টিভিতে গান দেখে, ওই বোম বলে যে গানটা আছে মারাত্মক ভালোবাসে, ওই গান দেখছে আর ও ডান্স করছে। এভাবেই কিছুটা সময় কাটবে ওর, তারপর স্নান করাবো। দেখো একভাবে নেচে চলেছে একা একাই। মিষ্টিমা বাড়িতে থাকলে দুজন মিলে সেম কাজ করতো জানো, দুজনে এইভাবেই ডান্স করতো। বাবা সোনা স্নান কমপ্লিট, আর দেখো কি করছে, পায়ে যে কাজলটা দিয়েছি ওটা তোলার জন্য থুতু দিচ্ছে ও। ছি ছি ছি, কি পচা বলবে সবাই, ছি 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 ছি, কি পচা দেখো বাবান সোনা, কি পচা। এবার কি করবে, এখন কি করবে তুমি? থুতু দেবে তুমি? আচ্ছা বলো, আমার স্নান হয়ে গেছে, বলো তুমি এখন কি করবে? ডিম খাবে? ডিম দিয়ে ভাত খাবে? ভাত খাবে না, শুধু ডিম খাবে? তাহলে তো হবে না। ছি 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 ছি। ভাত খাওয়াতে এলাম গো, কিছুতেই ভাত খাবে না জানো, আমি ভাত খাবো না, আমাকে শুধু ডিম দাও। তো খাওয়াতে তো হবে জোর করে হলেও, অনেক বক বক করতে হবে এখন, অনেক কাঠখড় পুড়িয়ে খাওয়াতে হবে। টিভি চালিয়ে দিয়েছি, টিভিও দেখবে না, আমি ফোন দেখবো। বাচ্চাদের তো বোঝোই, ফোন দেখতে চাই, কিন্তু দেওয়া হয় না গো, যতটা পারি না দিয়ে থাকা হয়, টিভি দেওয়া হয় মাঝে মাঝে। মিষ্টিমাও স্কুল থেকে ফিরেছে গো, ও স্নান করে এখন খেতে বসবে, ততক্ষণে বাবান সোনাকে খাওয়ানো হয়ে যাবে। বাবান সোনার তো খাওয়া হয়ে গেছে, মিষ্টিমাও খেতে বসেছে গো, ওর খাওয়াও হয়ে যাবে এখনই, তারপর আমরাও খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নিয়ে নেব, তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হবে। তোমরা তো জানোই আজকে কি কি দিয়ে খাওয়া, তো চলো আরেকবার শেয়ার করে নিই। খাওয়া তো হয়ে গেল সবারই, এবার রেস্ট নেব। আর এদিকে দেখো মিষ্টি মায়ের খুব মন খারাপ, ওকে শুতে বলা হয়েছে, একটা টিভিতে জিনিস দেখছিল, তো ওর কিছুতেই টিভি বন্ধ করতে চাচ্ছিল না, যেহেতু বন্ধ করা হয়েছে ওর মন খারাপ হয়ে গেছে। চলে এলাম সন্ধেবেলায়, এই দেখো দুধ চা হচ্ছে, আর একদিকে হচ্ছে লিকার চা। মা চলে এসছে গো, সাথে মাসিও এসছে, বাড়ি আমাদের ফাঁকা হয়েছিল আবার ভরে গেল গো, খুব ভালো লাগছে, বাড়িতে লোকজন থাকলে খুব ভালো লাগে। তো মাসি দুদিন থাকবে। এখন আমরা সবাই মিলে চা মুড়ি খাবো, আর সাথে তো আড্ডা হবেই। আর বাবান সোনা কি হয়েছে জানো, ও না নতুন কেউ আসলে একটু ভাব করে নেয়, আমি যেহেতু বলেছি ঠাম্মিটা কিন্তু খুব রাগী, বকবে, ও বলছে না না ঠাম্মি তো ভালো, আমাকে ভালোবাসে। এই নিয়ে আমরা সব হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো ঠাম্মিকে পেয়েছে দুদিন পর, খালি ডিস্টার্ব করেই চলেছে, একবার ওঠাচ্ছে, একবার বসাচ্ছে, একবার বাইরে নিয়ে যাচ্ছে, আবার ঘরে নিয়ে আসছে, মানে এইভাবে কন্টিনিউ চলছে জানো। চলে এলাম গো রাতে রান্না করতে, তেমন কিছু করব না, পটল ভাজা করব, রুটি আর সেদ্ধ ডাল, আলু সেদ্ধ দিয়েছি, ব্যাস হয়ে যাবে। দুপুরের পটলের তরকারি আর ওই বাটা আছে, আর পাঁপড় ভেজে দেব। ডিমের অমলেট করতে চেয়েছিলাম, কিন্তু মাসি না করলো গো, ডিম খেতে চায় না রাতে। তো চলো ফটাফট রান্না করে নিই, পটলগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে ডাল সিটি মেরে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, এখনই রান্না হয়ে যাবে, তারপর রুটি ভেজে নেব। চা করার সময় না আমি সব রেডি করে রেখেছিলাম, এই ধরো প্রেসার কুকারে ডাল, আলু দিয়েছিলাম, জল দিয়ে একদম নুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একদম রেডি করে রেখেছি সিটি মারার মতো করে, চাল ভিজিয়ে রেখেছিলাম ভাতের, আর এই পটলগুলো একদম নুন চিনি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আসলাম আর ফটাফট দেখো হয়ে যাচ্ছে রান্না, রেডি করতেই সময় লাগে বলো, রান্না করতে বেশিক্ষণ না। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, আর একদিকে তাওয়া বসিয়েছি রুটিগুলো ভেজে নেব।
রুটি ভাজা, পটল ভাজা সব হয়ে গেল গো। এবার আলু সেদ্ধ মাখবো তো, তাই পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। ভেজে মাখলে না ভীষণ ভালো লাগে খেতে। চলো আলু সেদ্ধটা মেখে নিই। আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, ডালও রেডি, পটল ভাজাও রেডি, রুটিও রেডি। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। চলো আগে একটু ঘুরে আসি ঘর থেকে। দেখো সবাই মিলে কি সুন্দর আড্ডা দিচ্ছে আর টিভি দেখছে। আর বাবান সোনার হাতে রিমোট, তাহলে বুঝতেই পারছো কে টিভি দেখছে। বাবান সোনাই দেখছে কার্টুন, সাথে সাথে সবাই তাই দেখছে। কি বকবক করছে জানো? টিভিতে নাগরদোলা দেখেছে, মেলাতে নাগরদোলা চড়ছিল সবাই। ওটা দেখে ও বলছে আমিও মেলায় যাব, নাগরদোলায় চড়বো। তাই বলছে মারা সবাই, তোমার ভয় লাগবে না তোমার? না, আমি চড়বো তো, আমি মেলায় যাব, নাগরদোলায় চড়বো। তো আমি আবার বলছি কবে যাবি মেলায়? যাব তো, আগে মেলা আসুক তারপরে যাব। এই নিয়ে সব হাসাহাসি করছি আর শুনছি ওর কথা। মাসিকে আর মাকে খেতে দিয়ে দিচ্ছি। এই পটল তরকারি, আলু সেদ্ধ, পটল ভাজা আর ডাল দিয়ে মাসিকে দিচ্ছি। আর মা এত কিছু খাবে না, শুধু পটল ভাজা আর ডাল সেদ্ধ, রুটি আর দুধ খাবে গো। তো চলো দিয়ে দিই। মাসিরা খেয়ে নিলে তারপর বাবাকে দিয়ে দেবো, তারপর আমরা সবাই খেয়ে নেব। এই দেখো এদিকে একজন কি করছে, কন্টিনিউ গাড়ি নিয়ে চলছে জানো, একবার বাইরে একবার ঘরে। বাবা বললো ভাতই খাবে আজকে, রুটি খাবে না। তো চলো বাবাকে দিয়ে দিই। বাবাকে তো এদিকে খেতে দিয়েছি। আর জানো ঘরে কি যুদ্ধ চলছে? মিষ্টিমা তো খেয়েছে, মিষ্টিমা আর বাবান সোনার খাওয়া তো আগেই হয়ে গেছে। খেয়ে একটু শুয়ে টিভি দেখছে। আর দেখো একজনকে ওপর থেকে লাফিয়ে পুরো টপকে ওর ওপর দিয়ে পড়ছে। যদি পড়ে যায়, ভাবলাম একটু ক্যামেরাবন্দি করেই নিই জিনিসটা। একটুও কথা শোনে না জানো, এটাতেই মজা পাচ্ছে। এত না করা হচ্ছে, ও কেউ শুনছেই না, কন্টিনিউ চলছে। এবার ধরে বেঁধে ঘরে নিয়ে যাব। সবার খাওয়া দাওয়া কমপ্লিট গো, গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি। আর রাতে না দুধটা জাল দিয়ে নিচ্ছি, আজকে রাতেই দুধ নিয়ে এসছে সন্ধেবেলায়। দুধটা একদম মেজে ঘষেই বসালাম, কারণ কালকে তো আবার একাদশী, সকালে আবার চাটা হবে। তো একদম ওর জন্য সব কিছু ধুয়ে মেজে রেখে দিলাম। এমনিও আমি রাতে সব কমপ্লিট করেই রাখি। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।